রাইডটা শুরু করবার আগে প্রথম কাজটা হচ্ছে ফিউল আপটা করে নেওয়া। অ্যান্ড গাড়িতে মোটামুটি দুখানা কাঁটা মতন ফিউল আছে, অ্যান্ড ডিসাইড করলাম আরও 400 টাকার মতন ফিউল আপ করবো 400-এর ফিউলে। আই হোপ সো কলকাতা অবধি পৌঁছে যাবে। অ্যান্ড ইনকেস যদি রাস্তায় কোথাও ফিউল প্রয়োজন হয় তো কোনো সমস্যা নেই, রাস্তা থেকেও পরে ভরিয়ে নেব। কলকাতায় ফিউল প্রাইস হচ্ছে 104 টাকা পার লিটার। এখন আমরা আছি উড়িষ্যার বালেশ্বরে, এখানে ফিউল প্রাইসটা হচ্ছে 101 টাকা পার লিটার, মোটামুটি 3 টাকার মতন ডিফারেন্স। যদিও এই টিপে মোটামুটি 45 থেকে 44-এর কাছাকাছি গাড়ি মাইলেজ দিল। 125 সিসি প্লাস উইথ প্লিয়ান এসি, তো মাইলেজটা খুব একটা খারাপ না। তো প্রিয় বন্ধুগণ, কলকাতা থেকে বাগদা বালেশ্বর ট্রিপের আমাদের আজকে লাস্ট ডে। এখন আমরা বালেশ্বরের টোটাল সাইট সিন এক্সপ্লোর করে এবার বেরিয়ে যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 250 কিলোমিটার মতন রাস্তা, প্রায় 5.5 থেকে 6 ঘন্টা ডিস্টেন্স। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। অ্যান্ড এখন সময় হচ্ছে বিকেল 5টা বেজে 20 মিনিট। আই হোপ সো রাত 10টা থেকে 11টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব। অ্যান্ড রোড কন্ডিশন ইজ টোটালি গ্রেট, অ্যান্ড ভিজিবিলিটিটাও ভালো আছে। যতক্ষণ আলো আছে চেষ্টা করব যতটা ডিস্টেন্স তাড়াতাড়ি কভার করা যায়, বিকজ সন্ধে হয়ে গেলে তখন অন্ধকার হয়ে যাবে। অন্ধকার বলতে গেলে মোটামুটি সন্ধে তো হয়েই গেল। অ্যান্ড জানি না আজকে কেন ন্যাশনাল হাইওয়ে 16-তে এত বেশি ট্রাক চলছে, বিকজ সানডে মোটামুটি সব রাস্তাই ফাঁকা থাকে, বাট আজকে প্রচুর ট্রাক চলছে, প্রচুর। যাই হোক, মোটামুটি বলতে গেলে এখানে আমরা এসে পৌঁছালাম আবারও উড়িষ্যা বেঙ্গল বর্ডারে। এখান থেকে এখনও প্রায় 230 কিলোমিটার থেকে 220 কিলোমিটার মতন রাস্তা, অ্যান্ড সময় দেখাচ্ছে 5 ঘন্টা। প্রিয় বন্ধুগণ, তোমরা যারা আমার কলকাতা থেকে বাগদা বালেশ্বর ট্রিপের বাকি ভিডিওগুলো দেখোনি, তাদের জন্য আমি আমার এই ভিডিওর আই বাটন এবং ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্কটা শেয়ার করেছি। অবশ্যই যাও গিয়ে ভিডিওগুলো দেখো। বাগদা সি সাফারি বিচ ক্যাম্পের টোটাল এক্সপিরিয়েন্স এবং ফুডিং, লজিং, সুইমিং পুল অ্যাক্সেস, বারবিকিউ এবং বালেশ্বরের যত জাতীয় লোকাল সাইট সিন আছে সেই সব সাইট সিনের ব্যাপারে টোটালি এক্সপ্লেন করেছি। অবশ্যই গিয়ে দেখো। অ্যান্ড এটা হচ্ছে আমাদের উড়িষ্যা বেঙ্গলের বর্ডার। অ্যান্ড এখান থেকে এবার আমরা যাচ্ছি হচ্ছে খড়গপুরের দিকে। খড়গপুর মোটামুটি ধরে নাও প্রায় কিলোমিটার 50 থেকে 60 হবে। ভাই, ন্যাশনাল হাইওয়ের 16-র এইটুকুনি পোর্শন অবধি কোনো ডাইভারশান নেই, কোনো গর্ত নেই, রাস্তায় একদম পরিষ্কার চকচকে রাস্তা। সেই কারণেই এক নিঃশ্বাসে বলতে পারো গাড়িটা মোটামুটি চালাতে পারছি। না হলে এইরকম অন্ধকারে 14 বার ওই ব্রেক মেরে মেরে যেতে যেতে অনেকটা সময় লেগে যায়। অলসো এই রাস্তাতেও প্রচুর ব্যারিকেড আছে ঠিক কটা, বাট ব্যারিকেডটা আমাদের সেফটির জন্যই দেওয়া আছে, যাতে লোকেরা এই রাস্তাটাকে রেস ট্র্যাক ভেবে রেসারেসি যাতে না করে, সেই কারণেই। বিকজ অনেক স্লো গাড়ি চলে, অনেক ফাস্ট গাড়ি চলে ন্যাশনাল হাইওয়েতে, তো সেই সেফটি হিসাবেই দেওয়া আছে। যাই হোক, এখন আমরা সেই তোমাদেরকে আমি আমার প্রথম ভিডিওতে দেখেছিলাম এই জায়গাটা প্লেন ল্যান্ড করে। এটা উড়িষ্যার বেঙ্গলের মাঝামাঝি জায়গার মধ্যে পড়ছে। তো যদি ভিডিওটা না দেখে থাকো তো এই সিরিজের প্রথম ভিডিওটা দেখো, তোমরা জিনিসটা ডিটেলসে বুঝতে পারবে। যাই হোক, এখান থেকে খড়গপুর আর প্রায় কিছুক্ষণের রাস্তা, ঘন্টা খানেকের মতন রাস্তা, তার মধ্যে আশা করছি খড়গপুর ঢুকে যাব। তো চলো।
ভাই সবে জাস্ট খড়গপুর এন্টার করলাম অ্যান্ড ট্রাফিকটা একবার দেখো ভাই, সারি সারি লম্বা লাইন দিয়ে ট্রাক দাঁড়িয়ে রয়েছে। আই হোপ সামনে হয়তো কোনো একটা কিছু হয়েছে সেই কারণেই। যাই হোক ভাই, খড়গপুরে তো মানে লম্বা ট্রাকের লাইন, বাট আমরা কি করলাম একটুখানি রিস্ক নিয়ে আমরা অপোজিটের লেন ধরে আস্তে 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 সোলো চলে আসলাম। প্রায় লম্বা কিলোমিটার দুয়েকের ট্রাকের জাম লেগে গেছে ভাই, অ্যান্ড সেই জামটা পেরিয়ে আমরা এখন আসলাম। জামটা পেরিয়ে আসতে মোটামুটি পুরো রাস্তায় আপাতত ফাঁকা পেয়েছি। তো যেহেতু ফাঁকা পেয়েছি একদম মোটামুটি 90 to 100-এর মধ্যে ক্রুজ করছি, যতটা সম্ভব যতটা তাড়াতাড়ি রাস্তাটাকে কভার করা যায়। অ্যান্ড খড়গপুরে আমরা বলতে পারো কোনো হল্ট নিলাম না, ডাইরেক্ট হল্ট নেবো হচ্ছে এবার কোলাঘাটে। সময় হচ্ছে রাত 8:40, জাস্ট মিছগ্রাম ছাড়লাম অ্যান্ড এখান থেকে কোলাঘাট বলতে পারো প্রায় কিলোমিটার 25 হবে। অ্যান্ড অলসো আজকে এই রাস্তাটা ফাঁকা হওয়ার কারণটা জানো, কারণটা হচ্ছে এই রাস্তা দিয়ে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে কোনের যে সরকার বদলির যে সিএম হয়েছে সেই সিএম হয়তো এই রাস্তা দিয়ে পাস করবে, সেই কারণে টোটাল রাস্তা ফাঁকা। অ্যান্ড দেখতে দেখতে আমরা এসে গেলাম কোলাঘাট ব্রিজ। তো যেহেতু রাস্তাটা ফাঁকা আছে সেই কারণে আমরা ডিসাইড করলাম যে এখানে আর হল্ট নেওয়ার কোনো রাখছি না, কারণ একবার যদি সিএম ঢুকে যায় তাহলে টোটাল রাস্তা বন্ধ করে দেবে যতক্ষণ না সিএম পাস করছে। সেই কারণে আমরা যতটা সম্ভব টেনে টুনে তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে পারবো ততটাই আমাদের জন্য বেটার হবে। তো একদম এখান থেকে আমরা ডাইরেক্ট অঙ্কুরহাটি পার করে যদি সাঁতরাগাছি এরিয়াতে হল্ট নেওয়ার ইচ্ছা হয় তো দাঁড়াবো, নাহলে একদম ডাইরেক্ট আমরা কলকাতা ঢুকে যাব। তো ভাই আজকের ট্রিপটা শুরু করে মোটামুটি 150 কিলোমিটার মতন গাড়ি কনস্ট্যান্ট আমার টেনে দিল। বিকজ এই রিস্কটা নেওয়ার কারণ একটাই ভাই, কারণ আমার এতটুকুন কনফিডেন্স আছে যে আমার গাড়ি পারবে। অ্যান্ড অলসো আর একটা মেজর কারণ হচ্ছে রাস্তায় চারিদিকে ভাই পুলিশ পোস্টিং হয়ে রয়েছে। সিএম কখন বলতে কখন আসবে, আসলে টোটাল রাস্তাটা বন্ধ করে দেবে। এই কারণেই আমি যতটা সম্ভব টেনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। অলসো এখান থেকে কলকাতা ঢুকতে আর প্রায় কিলোমিটার 40-এর কাছাকাছি হবে। এখন আমরা এসে পৌঁছালাম ধুলাগড় টোল প্লাজা। ধুলাঘাটটা ক্রস করবার সঙ্গে সঙ্গে যেহেতু সিটিতে এন্টার করছি তো মোটামুটি হালকা হালকা ট্রাফিক বাড়ছে। এখন আমরা ডুমজুর পার করলাম এবং অঙ্কুরহাটি এখান থেকে বলতে পারো প্রায় কিলোমিটার 10 মতন হবে। অঙ্কুরহাটি থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে সাঁতরাগাছির রাস্তা, মানে কোনা এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে ধরে আমরা সেকেন্ড ব্রিজ হয়ে চলে যাব। আমাদের কলকাতায় এন্টার করবার টোটাল 3খানা রাস্তা আছে, সেকেন্ড ব্রিজ দিয়ে আমাদের মোটামুটি সুবিধা হবে বলতে পারো। তো আমরা সেকেন্ড ব্রিজ ধরে নেব। তো এইখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম, লেফট নিয়ে সিধা বেরিয়ে যাচ্ছি কোনা এক্সপ্রেসওয়ের দিকে। কোনা এক্সপ্রেসওয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বলতে পারো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেই গেলাম 90%। অ্যান্ড এখন সময়টা হচ্ছে 9:43। দ্যাটস মিন আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ধরে নাও 10 থেকে 10:05 হার্ডলি। তো সেকেন্ড ব্রিজ পার করলাম মানে আমাদের এই সিরিজের আর লাস্ট কিছুক্ষণের মুহূর্ত। যাই হোক, টোটাল সিরিজটা টোটাল ট্রিপটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স
গেইন করলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভালো ট্রিপ আমরা কমপ্লিট করলাম। তো চলো আজকের মতন বলতে পারো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাজেস্ট করব আবারও, যদি আমার এই কলকাতা থেকে বাগদা সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকো তার লিঙ্ক আমি আই বাটন, কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে আমি শেয়ার করে দিয়েছি অলরেডি। তো অবশ্যই ভিডিওটাকে দেখো। বন্ধুগণ আজকের মতন এই অবধি। তো আবারও একবার আর একটা নতুন সিরিজের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব এবং সবাইকে আমি সাজেস্ট করব সবাই হেলমেট পরে ট্রাফিক নিয়ম মেনে সাবধানে বাইক চালিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। তো আজকের মতন বাই বাই এভরিওয়ান।